হ্যালো গাইস, রয় আর্ট স্টুডিওতে আজকে নতুন কিছু রং এবং সাথে পেইন্টিং করব। তো পেইন্টিংয়ের সাথে আমরা কিছু রং এবং তুলি আনবক্স করব। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। যদিও তোমরা না টেনে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। তো লেটস গো, আমরা এখন তুলিটা খুলবো। তুলিটা কিন্তু অনেক সফটনেস দেখছো, আর কালার কম্পোজিশনটাও কিন্তু অনেক সুন্দর। গোল্ডেন সাথে একটু স্কাই ব্লু মতন কালার। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার তুলিগুলার। এখানে আমি রাখছি, কালারগুলো আনবক্স করব। তো দেখতে পাচ্ছ এখানে 12টি কালার রয়েছে। তো 12টি কালারের মধ্যে এগুলো কিন্তু সবগুলো কালারই অনেক গ্লেজি আর অনেক সফট। আর তোমরা কিন্তু জানো যে ওয়াটার কালার সবসময় সফটনেস থাকতে হবে। তো আমি হালকা হালকা করে রঙগুলো পাশে ঢেলে নিব। আর অবশ্যই তোমরা খেয়াল রাখবা অল্প অল্প করে রঙগুলো ঢেলে রাখার জন্য। বেশি কিন্তু অবশ্যই ঢালা যাবে না, কারণ এগুলোর রং শুকিয়ে গেলে পরবর্তীতে কিন্তু তুমি ইউজ করতে অনেক সমস্যা হবে, কারণ পানি দিয়ে তখন বেশি ইউজ করতে হবে। তো আমি অল্প অল্প করে রঙগুলো ঢেলে নিচ্ছি, যাতে করে আমার এই রঙগুলো শুকিয়ে না যায়। তো আমি অলরেডি বাকি রঙগুলো ঢেলেছি। তো আমি আর দেরি করব না, তোমাদেরকে এবার আমি পেইন্টিংয়ে নিয়ে যাব। চলো লেটস গো। আমি এখন রেড কালার দিয়ে কিছু ছোট ছোট ফিগার আঁকবো। তারপর আমি এই কুশিয়ান ব্লু দিয়েও ছোট ছোট কিছু ফিগার আঁকবো, এই পাশেও দিব। এখন আমি কিছু গ্রিন কালারের ফিগার রাখবো, যাতে করে লাইট গ্রিন না, একটু কুশিয়ান ব্লু নিয়ে কিন্তু আমি, তোমরা দেখতে পালা, ফিগার করছি। আমি একটু ইয়েলো কালার নিব। ইয়েলো কালারেরও ফিগারগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তোমরা কিন্তু জানো যে ইয়েলো কালারের গ্লেজিটা কিন্তু অনেক বেশি ভালো হয়। নিচে কিন্তু দেখলে আমি হালকা করে একটু ওয়াশ দিয়ে নিলাম। তারপর ব্ল্যাক দিয়ে আমি তার ফিগার স্টাডের কিছু পা, কিছু ডেজ, আমি কিন্তু এগুলোই করছি। কিছু হালকা বানসিনা কালারও রাখছি, যাতে করে কালার কম্পোজিশন দেখতে অনেক মজা লাগে। আমি কিন্তু দেখো ছোট ছোট করে কিছু মুখমণ্ডল আমি কিন্তু এগুলো দিচ্ছি, কারণ দূরের মুখমণ্ডলগুলো কিন্তু ছোট ছোট হয় আর কাছেরগুলো বড় বড় হয়। তোমাকে জানতে হবে আমি ওয়াটার কালার করার আগে আমাকে পার্সপেক্টিভ ঠিক রাখতে হবে, যেটাকে বলে সামনে এবং পিছনে, সাইড, সব দিকে সব সময় একটা করে মাপ রয়েছে। সেই মাপ অনুযায়ী তুমি ছবি আঁকলে বা তুমি পেইন্টিং করলে তোমাকে কিন্তু অবশ্যই মাপটা জানতে হবে। তো আমি এখানে দেখো স্কেল ছাড়া আমি কিন্তু হাত দিয়েই শহীদ মিনারের একটি স্তম্ভ করে ফেলছি। হালকা করে বানসিনা কালারটাও অবশ্যই হালকা শেডে রাখতে হবে। এরপর আমি আবারও পাশের আরেকটি স্তম্ভ করে ফেলব। এই পাশে আমি আরও 2টি স্তম্ভ করে ফেললাম, দেখতেই পারলে গাইস। তোমরা কিন্তু অবশ্যই মাপ ছাড়া কখনো আঁকবে না। অবশ্যই স্কেল না ইউজ করলে হালকা একটি মাপ তুমি করে নিবে, যাতে করে তোমার এই রেখাগুলো টানতে সমস্যা না হয়। আমি মাঝখানে কিন্তু একটি সার্কেল করে ফেলছি, কারণ এই বৃত্তটার মাঝখানে একটু আমি ইয়েলো রাখলাম, যাতে রোদের একটু লাইট শেড বোঝা যায়। তো এখন দেখো আমি পিছনে একটি গাছ করছি, কারণ শহীদ মিনারের পিছনে কিন্তু সবসময় দেখবে একটি গাছ গাড়লে সেই গাছটি বড় হলে অনেক সুন্দর লাগে। সো আমি কিন্তু সেই গাছটি দিব একটি ফুলের গাছ। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু কৃষ্ণচূড়া ফুলের একটি গাছ করে ফেলছি। অবশ্যই তোমরা নিজের মতন করে একটি গাছ দিবে। অবশ্যই
মনে রাখতে হবে যে পিছন সাইডটাতে আমি একটু লাইট কালারের মধ্যে রাখবো। ওয়াটার কালার ক্ষেত্রে অবশ্যই ওয়াশে কাজ করার চেষ্টা করবে। তারপরে তুমি ডার্ক দিয়ে পেইন্টিংটাকে সুন্দর করে বের করে ফেলতে পারবে। তো গায়েস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা পেইন্টিংয়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অবশ্যই তোমাদের এই পেইন্টিংটি ভালো লাগবে। যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে চায় তাদের জন্য অনেক উপকারে আসবে। আর অবশ্যই তোমরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে রয় আর্ট স্টুডিওর পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যাবৎ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।